ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বব্যাপী ভয়াবহ জ্বালানি সংকটের সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে বিভিন্ন দেশে। এরই মধ্যে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কায় ফিলিপাইনে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র মঙ্গলবার এই জরুরি অবস্থার ঘোষণা দেন। তিনি সতর্ক করে বলেছেন, দেশের জ্বালানি সরবরাহের প্রাপ্যতা ও স্থিতিশীলতা বর্তমানে আসন্ন বিপদের মুখে রয়েছে। আগামী 1 বছরের জন্য জারি করা এই জরুরি অবস্থার কারণ হিসেবে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্ব জ্বালানি বাজার ও সরবরাহ ব্যবস্থাকে বাধাগ্রস্ত করেছে। এর ফলে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশটির জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রেসিডেন্ট মার্কোস বিশেষ কমিটি গঠন করেছেন। কমিটি জ্বালানি তেল, খাদ্য, ওষুধ ও কৃষি পণ্য সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ ও বন্টন নিশ্চিত করবে এবং জ্বালানি সাশ্রয়ে কঠোর ব্যবস্থা কার্যকর করবে। এদিকে বাংলাদেশেও জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। গতকাল রাজধানীর বিভিন্ন পাম্পে অকটেন নেই লেখা সাইনবোর্ড ঝুলতে দেখা গেছে। দু একটি স্টেশনে তেল পাওয়া গেলেও সেখানে গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। ডিপো থেকে তেল আসার কোনো সুনির্দিষ্ট সময়ও বলতে পারছেন না পাম্প কর্তৃপক্ষ। কেউ কেউ দাবি করেছেন, পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ব্যাংক ও ডিপো বন্ধ থাকায় পেমেন্ট জটিলতায় রাজধানীর তেল পাম্পগুলোতে এমন সংকট দেখা দিয়েছে। কিন্তু আজও ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকার পাম্পে ঝুলছে তেল নেই সাইনবোর্ড। দেশের বেশিরভাগ পাম্পে জ্বালানি তেল বিক্রিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এতে সাধারণ মানুষ ও গণপরিবহন সংশ্লিষ্টরা চরম ভোগান্তিতে পড়েছেন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেককে ফিরতে হচ্ছে খালি হাতে। তবে জ্বালানি সংকট নিয়ে নড়ে চড়ে বসেছে সরকার। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা 11:30টার দিকে রাজধানীর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবেলায় কাজ করছে সরকার। এ সময় জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। বিশ্লেষকরা বলছেন, এই সংকট অস্থায়ী নয়, বরং এটি বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তার একটি বড় সতর্কবার্তা, যা বিভিন্ন দেশের সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ ছাড়া মোকাবেলা করা কঠিন হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।